বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যাব বাংলাদেশ এম্বাসি বাহরাইনে অবস্থিত সেহলাতে। আপনাদেরকে যাওয়ার রাস্তাটা আমি এখান থেকে বলবো। তো আমরা প্রথমে বাহরাইনের কানু মসজিদের সামনে থেকে রওনা হয়েছি। এখন যেতেছি অবশ্য সালমানিয়া মেন্টাল হসপিটাল পার হয়ে। দেখতে পাচ্ছেন একটা হাউস, আরবি হাউস। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের মতোই সেম আম গাছ, যে আম গাছের মধ্যে আমের ছোট ছোট আমের মুকুল দেখতে পাচ্ছেন, একটু বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখানে বাহরাইনে মরুভূমি এলাকা, কিন্তু প্রচুর গাছগাছালি আছে। দেখতে পাচ্ছেন চতুর্দিকে গাছগাছালি, সবুজে ঘেরা চিহ্ন। আর তো খেজুর গাছের কথা তো বলে লাভ নেই, খেজুর গাছ তো সব জায়গাতেই আছে, এটা তো স্বাভাবিক। অনেকগুলো আম গাছ দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আম গাছগুলা এখন পার হয়ে গেলাম আমরা। এখন এই মুহূর্তে আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি। একটা আরবি গাই চলে গেল। আসলে হেঁটে হেঁটে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে দেখাবো যে বাহরাইনের মোটামুটি সৌন্দর্য এরিয়াটা, যে বাংলাদেশ এম্বাসিটা অবশ্য কোথায় অবস্থিত। তো আসলে অনেক সুন্দর একটা জায়গাতে বাংলাদেশ এম্বাসিটা অবস্থিত, মানামাস্ত চেহলা। তো আসলে আমি আমার একজন কলিগ, আমরা দুজনে যাচ্ছি। তো প্রচণ্ড গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন চলতেছে রাস্তায়। আসলে এখানে রাস্তার একটু কাজ চলতেছে, যে যাই হোক। তো অনেক ভালো দেখতে পাচ্ছেন। এই দেশে একটা জিনিস কি, যদি কোনো একটা মার্কেট বা কোনো কিছু হয়, এখানে খুব সুন্দর করে গভর্নমেন্ট জায়গাগুলো করে দেয়। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে রাস্তাগুলো করে দেওয়া হয়েছিল। তো এখন আমরা গন্তব্য চলে যাচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফুল গাছ, অনেক ভালো। তো আমরা আসলে গন্তব্য দিকে যাচ্ছি, আর কিছু কিছু ভিডিও বানাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে খুব সুন্দর করে সাজানো, ছোট একটা দেশ বাহরাইন, কিন্তু তারপর অনেক জায়গা খালি আছে এখনো। এই যে এখন আমরা চলে আসলাম মোটামুটি রাস্তার পাশে। এখানে ইব্রাহিম কানু, যেটা টুয়েটা কোম্পানি, বাহরাইনের টুয়েটা কোম্পানির এখানে একটা স্থাপনা আছে, এখানে কারখানার মতোই। এখন আমরা বাংলাদেশ স্কুল পার হয়ে এখন যাব। এখন আমরা বাংলাদেশ স্কুলের সামনে আছি, দেখতে পাচ্ছি বাংলাদেশ স্কুলের সাইনবোর্ড। তো বাহরাইনস্থ বাংলাদেশ স্কুল, এখানে নোটিশ বোর্ড একটা লাগানো আছে। তো যাই হোক, আমরা বাংলাদেশ স্কুল ভিজিট করলাম, যদিও আমরা ভিতরে যাইনি, কারণ সময় স্বল্পতা, কারণ আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে। এই জন্য আমাদেরকে এম্বাসির মধ্যে সময়মতো উপস্থিত হতে হবে। তো যাই হোক, এখন আমরা সামনের দিকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আসলে দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে বাহরাইনের মানামার পাশাপাশি চেহলা। আপনারা জানেন ইতিমধ্যে বাহরাইনের রাজধানী মানামা। তো মানামার পাশে চেহলা, কিন্তু আসলে খুব সুন্দর একটা আবাসিক এলাকা। দেখতে পাচ্ছেন খুব সুন্দর মনোরম পরিবেশ, এবং এখানে একদম মানব শূন্য, দেখতে গেলে মানুষের আনাগোনা খুবই কম। আমের মুকুলগুলো অনেক সুন্দর দেখতে পাচ্ছেন, আপনারা দেখছেন। আর দেখতে পাচ্ছেন এখানে এক একটা বিলা। তো বিলার মধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ফুলের গাছ, আম গাছ, বিভিন্ন কিছু এখানে লাগানো। তো আমি সামনে যেটা দেখাবো, একটা মসজিদ দেখতে পাচ্ছেন, আর এখানে হচ্ছে একটা নার্সারি। তো যাই হোক, এই নার্সারি দেশে তো গার্ডেন। তো যাই হোক, এখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ, অনেক সুন্দর ফুল গাছ আছে, অনেক সুন্দর। আসলে ভিতরে যেতে পারলে অবশ্য সময় স্বল্পতার জন্য আমরা ভিতরে যেতে পারিনি। যে দুপাশে দেখতে পাচ্ছেন খেজুর গাছের অভয়ারণ্য, খুব সারি সারি খেজুর গাছ। তারপরে হচ্ছে খুব সুন্দর গার্ডেনের ভিতরে আমি একটু দেখাবো পাতাবাহার গাছগুলো। এখানে এই দেখতে পাচ্ছেন খেজুর গাছটাতে খেজুর আসতেছে, কারণ গরম তো শুরু হয়েছে, তাই এখানে দেখতে পাচ্ছেন। আসলে যদিও লাল শাকের মতো দেখা যায়, আসলে লাল শাক না, এগুলো হচ্ছে পাতাবাহার ফুল গাছ। আরও বিভিন্ন ধরনের ফুল গাছ আছে। আর এখানে সামনের দিকে পুরোটাই এখানে একটা গার্ডেন। তো যাই হোক, এখন বাংলাদেশ এম্বাসির পাশাপাশি আমরা কাছাকাছি আছি। তো কিছুক্ষণের মধ্যে আমরা এম্বাসিতে পৌঁছে যাব। তো আমরা মোটামুটি চলে আসলাম। দেখতে পাচ্ছেন খেজুর গাছ আসলে নতুন নতুন রোপণ করছে। এই যে এখানে বাংলাদেশ এম্বাসির সিকিউরিটি ইতিমধ্যে এসে গেছে। তো আমরা আসলে সময়মতো বুঝলাম।
তো যাই হোক, ইনশাল্লাহ ভিতরে যাব। এই যে বাংলাদেশ এম্বাসিতে আমরা চলে আসলাম। মোটামুটি অনেক সুন্দর বাংলাদেশ এম্বাসিটা, যদিও সাদা রঙের, কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছি আমাদের লাল সবুজের পতাকা। এই যে লাল সবুজের পতাকা দেখতে পাচ্ছি, এই হচ্ছে বাংলাদেশ এম্বাসির লোগো এবং মেন গেট। তো আমরা অবশ্য ভিতরে এখনই যাব, মেন গেট পার হয়ে। তো মেন গেট, বড় গেটটা এখনও খুলেনি, ছোটো গেটটা খোলা। তো আমরা এটাতে প্রবেশ করলাম ভিতরে। তো এখানে খুব সুন্দর ভিতরে, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে এম্বাসি অফ বাংলাদেশ। খুব সুন্দর ফুল গাছ লাগানো। তো আমরা কিছুক্ষণের মধ্যে ভিতরে অবশ্য যাব। তো ভিতরে ভিডিও করার অ্যালাউড নেই, তো আমরা হয়তো ভিতরে দেখাতে পারবো না। তো এখন আমরা বাইরে দেখাবো ভিতরে আমাদেরকে কী ধরনের আপ্যায়ন করে। আমরা এগুলো দেখব, তারপর আপনাদের কাছে অবশ্যই শেয়ার করব ইনশাল্লাহ। তো আমরা ভিতরের থেকে কাজগুলো শেষ করলাম। তো আসলে আমাদেরকে মোটামুটি অনেক আপ্যায়ন করছে, তো ওই সাইডটা অনেক ভালো ছিল। তো আমরা এখন চলে যাব তো আমাদের গন্তব্যের দিকে, তো যেখানে আমাদের বাসা মানামা ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, আপনারা দেখতে থাকেন ভিডিওগুলো। তো এখন আমরা চলে যাব মানামাদের যে গাড়িতে উঠে গেলাম, আসলে মানামা দিকে যাচ্ছি, বাসা চলে যাব। তো আমাদের আজকে ফিডব্যাকটা অনেক ভালো ছিল। আমরা গেলাম খুব দ্রুততম সময়ের মধ্যে, আমাদের কাজগুলো সম্পন্ন করে আমরা চলে আসতে পারলাম। তো আসলে মোটামুটি বাংলাদেশ এম্বাসি ভালো সার্ভিস দিল। তো অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদেরকে। এবং আমরা এখন চলে যাব আমাদের গন্তব্যস্থল মানামা। তো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা এখন চলে এসেছিলাম মানামাতে, আমাদের গন্তব্যস্থল। ভালো থাকবেন সবাই, এবং আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন, সবাইকে বাংলাদেশ এম্বাসিতে আসার জন্য বলবেন। ধন্যবাদ।